ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার 2025, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2025, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। ভাব সম্মিলন কাকে বলে? এই পদে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। আগুন নাটকের চরিত্র চিত্রণে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার 2025, ক্লাস 11 বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার সাজেশন 2025, একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম এভরিওয়ান। ক্লাস 11 তোমাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনে চিন্তা, কারণ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অন্যান্য শ্রেণীর তুলনায় তুলনামূলকভাবে কম পড়াশোনা করে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আজকে আমি শেয়ার করে দিব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তী প্রশ্নগুলির জন্য, পরবর্তী সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো। একাদশ শ্রেণীর ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তোমরা যারা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে যারা যারা টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে, সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি। দেখো, সেমিস্টার মোট তোমরাই প্রথম পরীক্ষার্থী, তো তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো। ফার্স্ট সেমিস্টার আমি বাংলা যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হুবহু কমন এসেছিল, তো সেকেন্ড সেমিস্টারও তোমরা পেয়ে যাবে। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি, বোর্ডের তৈরি, যে প্রশ্নটা একাধিক স্কুলে আসবে। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে একাদশ শ্রেণীর এবার থেকে কিন্তু স্কুলে প্রশ্ন করার দায়িত্ব পেয়েছে, অর্থাৎ স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করবে। সেক্ষেত্রে স্কুল টু স্কুল প্রশ্ন ভ্যারি করতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, অনেকের সিলেবাস কমপ্লিট হয়নি, আমি খবর পেয়েছি। তো যাই হোক, তোমাদের প্রস্তুতির পাশাপাশি এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। স্কুল টু স্কুল ভ্যারি করবে, কিন্তু অধিকাংশ স্কুল, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটাই হবে। পাশাপাশি বা এই প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে, ঠিক আছে? তো আমি সরাসরি শেয়ার করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো দেখো, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার 2025, ঠিক আছে? আমি প্রশ্ন বেশি পড়ে শোনাচ্ছি না, হলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট করো। দেখো, ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্মাবিষ্কারের গল্প, আলোচনা করো নিজের ভাষায়। আচ্ছা, নেক্সট এগুলো স্ক্রিনশট করো। 2-1, 2-2। এরপরে 3 দাগের আগুন নাটকের চরিত্র চিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা আলোচনা করো, ঠিক আছে? এবার দেখো নেক্সট, এগুলো স্ক্রিনশট করো। যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। এখানে কোন দম্পতির কথা, জীবনের কথা বলা হয়েছে? এর উক্তির কারণ কি? আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিল, বক্তা কিভাবে রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলেন তা ব্যাখ্যা করো। আজ এগুলো তোমরা স্ক্রিনশট করো। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নেক্সট, 5 দাগের স্ক্রিনশট করো। বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে। বাংলা ঋতুবৈচিত্র্য ভালোভাবে পড়বে এবং বিতর্ক যদি করো সেক্ষেত্রে মোবাইল আসলে জীবন অপচয়, ঠিক আছে? নেক্সট, আরও একটি প্রশ্নপত্র তোমাদেরকে দেখাচ্ছি। ছোট গল্প হিসেবে তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। নেক্সট, 2 দাগেরগুলো স্ক্রিনশট করো। এরপরে 3 দাগের বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? আগুন নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো। অর্থাৎ যে কোনো দেখো গল্প, নাটক, কবিতা এগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই বিষয়বস্তু বা সারসংক্ষেপটা যে কোনো সহায়িকা বই থেকে বা নোট থেকে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নলে লিখতে পারবে। আগুন নাটকে উল্লেখিত সতীশ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, 4 দাগের প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট করো। 4.1, 4.2, 4.3, 4.4। এরপরে 5 দাগের বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। তারপরে দেখো, তোমাদের একটি প্রবন্ধ করতে হবে। নিম্নে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। বিশ্ব উষ্ণায়ন, প্রতিপক্ষের যুক্তি অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। সোশ্যাল মিডিয়া বা দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে, ঠিক আছে? তো
তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিলাম। পরবর্তী প্রশ্নপত্রগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।